যে মাহফিলের মধ্যে আমি আল্লাহর রাসূলের নাত ও হাম দিয়ে শুরু করা হয়, সেই মাহফিলের শেষ পর্যন্ত আমার রহমতের ফেরেশতারা বেষ্টনী করে চতুর্দিকে প্রহরী হিসেবে কাজ করে। ওই জায়গার মধ্যে আমার রাসূলের উসিলায় রহমত বর্ষিত হতে থাকে। কেননা আমি আল্লাহ দুনিয়া থেকে যদি কিছু নেই, আমার হাবিবের উসিলাতে নেই। যদি দুনিয়া থেকে কিছু আমি দেই, আমার হাবিবের উসিলাতেই দেই। আল্লাহ বলে আমি একটা বালুর কণা সৃষ্টি করতাম না যদি আমার হাবিবকে আমি সৃষ্টি না করতাম। আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু মিন ইশক, আউয়ালু মা খালাকাল্লাহু মিন রূহ। কত সত্য। আমি আমার হাবিবের নূর মোবারক দ্বারা সমস্ত কিছুকে সৃষ্টি করেছি। আলোর প্রয়োজনে আলোকিত করেছি, রোশনাইতে রোশনাই করেছি, প্রাণ দান করেছি, জীবন দান করেছি, রূহ ফুঁকারেছি, সবকিছু আমার হাবিবের জন্য। তাই সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর একটি নাতে রাসূল আমাদের প্রয়াত একজন বাউল শিল্পী ছিলেন, বাউল সম্রাট বলে যাকে আখ্যায়িত করা যায়, বড় আবুল সরকার সাহেব। তার স্মৃতিচারণে কিছুদিন আগে সে ইহদাম ত্যাগ করে পরলোক গমন করেছে। আল্লাহ যেন তাকে শান্তিময় স্থান দান করে, কেননা তার লিখনির মধ্যে আমার রাসূলের প্রেম, আমার আল্লাহর প্রেম, তরিকতের প্রেম এতটাই নিহিত ছিল যাহা আজও বিদ্যমান। তাই সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর একটি গান করব। ওই আকাশের তারাগুলি জান্নাতি তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, আর ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল, ও হেদায়েতের বাগানে মুহাম্মদি ফুলটা ছিঁড়ে নিয়ে আসো। বাগানের মধ্যে যে সব ফুল একরকম, কোনটা মুহাম্মদি ফুল জিবরাইল চিনে না। আল্লাহর কাছে গেছে, আল্লাহ সহজ করে দেন, ফুল তো চিনি না, একই রকম সব। কয় যাও, যাইয়া দেখবা সমস্ত ফুলের দিকে তাকাইলে একটা ফুল আছে মাথা উঁচু করে, বাকি সমস্ত ফুল আছে মাথা নিচু করে। কেন? আমার হাবিবকে বাগানের সমস্ত ফুলগুলোকে সেজদা করে সম্মান করতেছে। কত বড় মর্যাদা আমার দয়াল নবীকে দিয়েছে। তাই তো বলেছে জীবনের চাইতে বেশি মহব্বত আমার দয়াল নবীকে করতে হবে, তবেই সে হবে উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদের মর্যাদা গুণে মানে কত উপরে, এটা অনেক নবীরাও মন্তব্য করেছে। আল্লাহ তোমার নবী হয়ে দুনিয়াতে না এসে আখেরি নবীর উম্মত হইতে পারলে আকাশ বাতাস কাঁদে, আল্লাহ জমিন বলে আল্লাহ তোমার হাবিবের পাও আমাকে দাও, আমি ধন্য হব। আসমান বলে তোমার হাবিবের পাও আমাকে দাও, আমি ধন্য হব। আল্লাহ আমার আগে তোরা কেউ দেখতে না। আপনারা দেখবেন দয়াল নবীর যে ঈদে মিলাদুন নবী 9 থেকে 12 তারিখ পর্যন্ত করা হয়, একদিনে কিন্তু শেষ হয় না। আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন গবেষক, কোন ধর্মযাজক নির্ধারণ করে বলতে পারে নাই যে দয়াল নবী 9 তারিখ আইছে, 10 তারিখ আইছে না 11 তারিখ আইছে না 12 তারিখ আইছে। এই জন্য 3 দিন লাগায় করে, কারণ দয়াল নবী দুনিয়াতে আবির্ভাব ঘটাইয়া 2.5 দিন দুনিয়ার জমিনে ছিল না। আল্লাহর সাথে এক মেরাজ কইরা বেহেশতি পোশাকে সুসজ্জিত অবস্থায় জিব্রাইল মা আমিনার কুলে এনে তারপরে নবী। তাহলে একটা মেরাজ ওই জায়গায় নবীর হয়ে গেছে আল্লাহর সাথে। আকাশের তারাগুলি জান্নাতি তারাগুলি, জান্নাতি তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে।
মানবের সেরা মানব কান ধরেছে ইয়া রাসূলুল্লাহ। ডালে ডালে কান ধরেছে হুজুর এসেছে হুজুর এসেছে হুজুর এসেছে হুজুর এসেছে আল্লাহর নবী এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য আমার নবীকে যে ভালোবেসে আরাম আরাম জান্নাতে তার নাম লিখেছে রাসূলের এক সাহাবা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী দুইজনের মধ্যে একজন হলো হযরত আনাস আর একজন হলো আবু হুরায়রা। আবু হুরায়রার বাংলা অর্থ হলো বিড়ালের পিতা। হাদিস যারা পড়েন দেখবেন এই আবু হুরায়রা হতে বর্ণিত অধিকাংশ হাদিস। এই আবু হুরায়রার মা হলো মৃত্যু পথযাত্রী। মা একদিন কইতাছে হুরায়রা রে তুই যে মুহাম্মদের জন্য জান প্রাণ দিয়ে দেস কখনো জানি প্রাণ পাখি উড়ে যায় ওই ভালোবাসার মানুষটার যদি একটা নজর আমি দেখতে পারতাম মইরাও শান্তি পাইতাম। আরে আমি বৃদ্ধ মানুষ চলতে পারি না তুই একবার কইস তো মুহাম্মদ রে আমার একটু দেখা যদি দেয়। আবু হুরায়রা গিয়া নবীরে কয় নবী গো আমার মা তো আসতে পারে নাই দুঃখ প্রকাশ করছে আপনার কাছে ক্ষমা চাই একটা আবদার জানাইছে। কয় কি? কয় আমার মায়ের আশা আমার মায়ের মরার আগে যদি আপনার একবার বদনটা দেখা মরতে পারে। আবু হুরায়রা বলে তোমার মাই কথা বলছে? হুরায়রা বলে হ্যাঁ কত চলো এখনই। আবু হুরায়রার সাথে তার বাড়িতে এসে ঘরের মধ্যে ঢুকছে। আবু হুরায়রা অনেক খুশি ঘরের চতুর্দিকে তাকে ডাইন পাশে মুখী করে যে মায়েরা পাতা পুতায় মরিচ রসুন ডলনি এইরকম একটা পাতা কিন্তু সাইজ একটু বড় যেমন আমরা নামাজ পড়ি জায়নামাজের মাপে একটা ফ্ল্যাট পাথর কেবলামুখী করে ওই জায়গার মধ্যে মানুষের নামাজ পড়ে সেজদা দিলে হাঁটুর দাগ পায়ের দাগ কনুর দাগ নাকের দাগ কপালের দাগ থাকেনি মানুষের একটা দেহের ছাপ পড়ে গর্ত। আবু হুরায়রা কি রে? কয় নবী গো আপনার কাছে ছাড়া আমি যখন বাড়িতে থাকি যেই ওয়াক্তের নামাজের জন্য আজান দেয় ওই ওয়াক্তের নামাজগুলো আমি এই পাথরের উপরে পড়ি এক ওয়াক্ত নামাজ কাজে করি না আমি এই পাথরের উপরে নামাজ পড়তে পড়তে 40 বছর ধরে নামাজ পড়ি আমার দেহের ছাপে পাথর গর্ত হয়ে গেছে। নবী কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেছে। আবু হুরায়রা কয় নবী আপনি একটু বসেন বিশ্রাম করেন আমি আপনার সেবার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। ঘরের মধ্যে যাইতে যাইতে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলে হে নবী আল্লাহ কইছে এত খুশি হইেন না। কারণ কি? আবু হুরায়রা 40 বছর যাবত ছোট আবু হুরায়রা 40 বছর যাবত এই পাথরে নামাজ পড়া পাথর গর্ত করে ফেলাইছে কথা সত্য আরে কিন্তু আল্লাহ এক ওয়াক্ত নামাজও কবুল করে নাই। আহা নবী কথাটা শুই না হাসি বদনে ঝরঝর করে আঁখি ঝরে পানি পড়ে।
আবু হুরায়রা ওই ভিতরের ঘর থেকে নবীর ঘরের মধ্যে আইসা বলে, নবী গো, আপনার এই মাত্র রাইখা গেলাম কি, আইসা দেখতেছে কি আপনার ভিতরে কিসের দুঃখ, কিসের কষ্ট করেছেন, আপনি কান দেখে। আমার নবী কয়, আবু হুরায়রা, তুই যে 40 বছর পাথর গর্ত করে ফেলাইছস নামাজ পড়তে পড়তে, দুঃখজনক হলেও সত্য, আমার আল্লাহ তোর এক ওয়াক্ত নামাজও কবুল করে নাই, সেই দুঃখ আমার চোখে পানি দিয়ে পড়ছে। আবু হুরায়রা কথা শুনে সে নিজেও চোখের পানি ছাড়ে। ওরে ভক্তি ভরে ভক্তি করে দয়াল নবীজির চরণ জুড়ে ভক্তি দিয়াই আবু হুরায়রা মাথাটা উঠাইয়া করজোরে বলে, দয়াল নবী আপনারে দিই কইয়া আমার এই 40 বছরের নামাজ আল্লাহ কবুল করলো কি না করলো আমার তাতে কোনো দুঃখ নাই। আপনি আপনি নবী এই আবু হুরায়রাকে কবুল করেছেন কি না কানে শুনতে চাই। ও নবী, আমার এই পাথরের উপরে 40 বছরের নামাজ পড়া গর্তের নামাজ যদি আল্লাহ কবুল না করে এতে আমার বিন্দু মাত্র দুঃখ নাই। আপনি একবার আপনার পবিত্র জবানে বলেন, আপনি নবী এই আবু হুরায়রাকে কবুল করছেন কিনা। নবী কয়, তোরে ছাড়া আমি কিনি, তুই ভক্ত বলেই তো আমি দয়াল, আমার বুকে আয়। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী, আপনি আবু হুরায়রাকে কবুল করছেন বলে আল্লাহ কইছে আর 40 বছর এই নামাজের সওয়াব যদি 4000 হয়, আপনার কবুলের উসিলাতে, আপনার উসিলাতে এটা কোটি কোটি ঘুরে বাড়ায়। একটা হইলো টাকা পয়সা খরচ করে মাইন্ড সেটাকে সুন্দর করবো, বাড়ি বানাইছেন, এটাও কিন্তু বাসা। আর একটাই আছে অন্তর দিয়া অনুধাবন করতে হয়, বাবা মাকে, পীর মুর্শিদকে, মুরব্বীকে, আল্লাহ আল্লাহর রাসূলদেরকে এই ভব চরাচরে, তবে মানুষ মইরা গেলে জান্নাত পাইতে পারে। তাই নবীকে যারা মন দিয়া অন্তর দিয়া গেছে ভালোবাসিয়া, এই কালে কি ওই কালে গেছে তারা পার হইয়া ধন্য ধন্য হয়েছে, ধন্য আমার নবীকে যে ভালোবেসে। ওই দোজখ আরাম আরাম জান্নাতে তার নাম লিখেছে। ও হরষে হরষে প্রেম হরষে নবী এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আল্লাহর নবী এসেছে। কদমে লুটিয়ে চুমে নবীর প্রেমে যে মজেছে, দোস্ত খোদার নবীজি আমার আবুল সরকার দেখেছে। নবীজির কদমে লুটিয়ে চুমে নবীর প্রেমে যে মজেছে, দোস্ত খোদার নবীজি আমার আবুল সরকার দেখেছে। এলো হাদিসে, এলো হাদিসে, হাদিসে, এলো হাদিসে, আল্লাহর হাবিব এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতি তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি 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 ঝিলিমিলি
রাসূল এসেছে আজি এসেছে রাসূল এসেছে আল্লাহর হাবিব উম্মতের কাতারি